আদা শুননি মিঠা শুননি আর ওই এক কথা বই এক কথা। কই যে বসো, মারহাবা জোরে বলে। আমার দোস্ত তো, আমার অধিকার আছে না? আমার দোস্ত মনে খাওয়া দাওয়াটা করছে না, আবার দোস্ত নিয়ে চাইলে খাওয়া দাওয়া করার। আর আচ্ছা কথা বলবো, মারহাবা বলেন বাজান। আরো জোরে মন ভাই, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এই জন্য হুসে খুশি কথা কই, কথা কর ঠিক না বেটে? আপনার বন বেড়া বৈরব এক কই, আমরা একই নদী থেকে মাছ ধরি, আশুগঞ্জ এই দিকে নামে, ভৈরবের দিকে নামে, গোড়ায় গেড়ে এক মাঠে আমরা কাজ করি। কথা বলা ঠিক না? ভৈরবের বাসার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওকে, ভৈরবের খাবারের সঙ্গে খাবারের স্বাদ, ব্রাহ্মণবাড়িয়ার স্বাদ এক স্বাদ। কথা ঠিক না বেটে? প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। মারহাবা বলেন। দেখবেন ওয়াজ নসিহত আকীদাও ঠিক এরকমই, নড়চড়। তবে আমরা এক থাকতে চাই। কারা কারা আজকের মাহফিলটা এত সাজানো গোছানো আয়োজন, কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। মোহাব্বত আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। পুরুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও লক্ষ্মীপুরের বন্ধুরা, আপনাদের খেদমতে আমি আরজ করে দিয়ে যাই, টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? আর জবান খুলে বলুন, কম না বেশি? ও বন্ধুরি, জীবনটা বড় দামি, এই জীবনটাকে উপভোগ করা লাগবে সঠিক ভাবে। এই জন্য নাক কান চোখ খোলা রাখা লাগবে। আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যাইতে হবে। আপনি যদি মুদিমালের দোকানে যান, মুদিমাল পাবেন, কিন্তু আপনি আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বেশি লম্বা চূড়া নয়, শুধুমাত্র যেই কথাগুলো বলবো। আমি দেখলাম লক্ষ্মীপুর কবরস্থানের পাশে মাহফিল কি আছে না? এই কবরে তারা কেমন আছে আমরা জানি, কান্নার আওয়াজ শুনি। কবরে যে কেমনে হায় হায় বাঁচাও বাঁচাও বলে কান্দে, আমরা শোনার মতন কোনো সুযোগ নাই। এই তো ঘর থেকে বের হলাম, মিশকাত রেজার আম্মা জান ওই ঘরের পাশে শুয়ে আছে। হাই রে, আমার আব্বাও তো 6 বছর হয়ে গেছে, চলে গেছে। ও যুবক, মুখ আছে, সব কথা বলতে মানা আছে, হাত আছে, হাত দিয়ে সব কাজ করতে মানা আছে, পা আছে, পা দিয়ে সব কাজ করতে মানা আছে, চোখ আছে, চোখ দিয়ে সব কাজ করতে মানা আছে। আপনি হয়তো জানেন না, একদিন আপনার জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগিয়ে দিবে। হাতের সাক্ষী হাতে দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে। ও ভৈরবের বাবারা, আপনার জবানটা খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন কে? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন চলে যাব একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ঠকে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। কেন আমি মৃত্যু দিয়ে ওয়াজটা শুরু করলাম রে বাবা? আমার একটা উদ্দেশ্য আছে।